নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি দম চিকেন। আমি দম চিকেন করার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিলাম। তেলটা একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে। এখানে আমি দেব ফোড়নে দুটো তেজপাতা কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা, চারটে ছোটো এলাচ, দুটো দারচিনির টুকরো আর একটা লবঙ্গ দিলাম। এবার এটা আমি হতে দেব। এর সাথে আমি দেব সামান্য একটু চিনি। এটার কালারটা খুব সুন্দর আসে পেঁয়াজটা ভাজলে। চিনিটা মেল্ট হতে হতে আমি এখানে দিয়ে দেবো, আমি বড় সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এইভাবে। এখন আমি পেঁয়াজটা সবটাই এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজবো। ব্রাউন কালার ভেজে নিয়েছি, এখন এইভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে যে মশলাটা দেবো, এখানে দেবো আদা রসুনটা একটু বেশি দিয়েছি। আদা এটা এই চামচে 4 চামচে দিয়েছি আদা রসুন পেস্ট, ও 1 চামচে হলুদ এই চামচেরই। আর এইখানে দিয়েছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ঝাল লঙ্কা। এগুলো এখন একে একে এর মধ্যে দিয়ে দেবো। এবার দেবো আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে এখন এটাকে আমি কষাতে দেবো। সামান্য অল্প একটু জল দেবো, জল দিয়ে আমি এটা কষাতে থাকবো। চিকেন করার জন্যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1.5 কেজি চিকেন, এইভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমি এখন যেটা করবো সেটা হবে টমেটো। এটা এরকম সাইজের টমেটো, আমি 3খানা টমেটো নিয়েছি, এখন এর মধ্যে দিলাম। দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে এটা পুরোটাই দমে হবে। এবার আমি একদম গ্যাসটাকে লো করে দেবো। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে এখন এটা পুরোটা আমি দমে বসাবো। একদম গ্যাসের যেটা একদম কম করে দেব। এবার এটাকে আমি এখন দমে বসিয়ে দিলাম। এবার মাঝে মাঝে একটু খুলে দেখে নিতে হবে যে ঠিকঠাক হচ্ছে কিনা। পুরো চামচ আমি এবার ঢাকনাটা খুলে দেখব। 5 মিনিট পর ফিরে এলাম। আমি একটুও জল দিইনি, চিকেন থেকে যে জলটা বেরিয়েছে। আরও হতে দেবো যতক্ষণ এই জলের উপরেই রান্নাটা হবে। এক ফোঁটা জল এতে যাবে না, দমের উপরেই হবে। কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকনা খুলে দেখলাম, দেখুন একদম রেডি আমার দম চিকেন। চিকেনে একটু জল পড়েনি, ভেতর থেকেই যা জল বেরিয়েছে চিকেনে, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা একটা করে দেখবেন। যদি ভালো লাগে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। শেয়ার করার জন্য অনুরোধ রইল। রুটি, পরোটা বা ভাত আপনি যার সাথেই খান না কেন খুব ভালো লাগবে। সম্পূর্ণ শেষ হয়ে গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।